नमस्कार बंधुरा आज तुम्हादेर घरे थाका मुड़ी दिए भीषण टेस्टी मुखरोचक एक रेसिपि करे देखाबो। तार जन्य एखाने प्रथमेई दुटो आलू निये नियेछि काँचा आलू। एबार एकटा मिहि ग्रेटार दिए आलू दुटोके मिहि करे ग्रेट करे नेब। एखाने आमि एई रकम मिहि ग्रेटार दिएई ग्रेट करे निচ্ছি। तबे तोमादेर हातेर काछे जोदि बड़ो ग्रेटार थाके सेटा दिएও करे निते पारो। दुटो आलू ग्रेट करे नेওয়ার पर এরকম বড় একটা সেকনির সাহায্যে আলুটাকে ধুয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ মিহি করেই আমি কুচি করে নিয়েছি। তারই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে 2-3টে কাঁচা লঙ্কাকে বেশ ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা গ্রেট করা। দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি হাফ চামচের একটু বেশি, ধনে গুঁড়ি হাফ চামচ, পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিলাম। এখানে লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। দিয়ে দিলাম 2 চামচ বেসন। তোমাদের হাতের কাছে বেসন না থাকলে চালের গুঁড়ি দিয়েও রেসিপিটি করতে পারো। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম 1 বাটি মতো মুড়ি। মুড়িটা জলের সঙ্গে ভালো করে ধুয়ে জলটা পুরো নিগড়ে যে মিক্সিং বোলের মধ্যে আমি আলু এবং পেঁয়াজ কুচি সব মশলাগুলো অ্যাড করেছি। এবার সব মুড়িগুলো সেই মিক্সিং বোলে নিয়ে নেব। জলটা ভালো করে নিগড়েই মুড়িটা দিতে হবে। সব মুড়িগুলো দেওয়ার পর একটা চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো জল অ্যাড করিনি। জল ছাড়াই ভালো করে চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নেওয়ার পর দেখো বেশ শুকনো আছে। এবার একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সবকিছু আরও একবার আলতোভাবে মিশিয়ে নিলাম। বেশি সময় ধরে মেশানোর প্রয়োজন নেই। তবে এইবার আমাদের পুরো মুড়ি এবং আলুর মিশ্রণটা তৈরি হয়েছে। আর বেশি সময় মেখে রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু তৈরি করে নিতে হবে। অন্য সাইডে এবার আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো গরম হয়ে গেছে ছোট ছোট আকারে বড়ার শেপ করে আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি। বেশি রকম চেপে বড়াগুলো দেওয়ার প্রয়োজন নেই। আলতোভাবে ছোট ছোট আকারে বড়ার শেপে দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। বড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয়। যতগুলো একবারে দেওয়া সম্ভব আমি দিয়ে দিলাম। আর আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অন্য সাইড আলতোভাবে উল্টে দিতে হবে। বাড়িতে কিছুই নেই, হঠাৎ কিছু লোক এসছে, চায়ের সঙ্গে কি তৈরি করে দেওয়া যায় কিছুই যদি মনে না আসে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দিতে পারো। খেতে যেমন টেস্টি আর তৈরি করতেও ততটা মজার। ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালার ধরে আসছে। এইভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা মুড়মুড়ে হয়েছে। এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে সব সাইড ভেজে নিলাম। তো দেখো এবার কিন্তু আমাদের বড়াগুলো একদমই তৈরি। তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো। আশা করছি খুবই ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো বন্ধুরা সব বড়াগুলো লালচে রং ধরে ভেজে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি যে বড়াগুলো রয়েছে সেটাও ভেজে তুলে নিলাম। সন্ধ্যার চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসাবে তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা আজ ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।